তবে একটা ঘটনা বলি, কিতাব থেকে বলি। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির একটা কিতাব। তিনি ছিলেন মালিকি মাযহাবের একজন বহু বড় জবরদস্তি একটা বিশাল বড় একজন আলেম ছিলেন। তিনার বাড়ি ছিল মদিনা। এক সময় মসজিদে নববীর মধ্যে নামাজ পড়াতেন। অনেক বড় মাপের একজন আলেম ছিলেন। সাহাবায়ে কেরামদের পরে যাদের স্থান অনেক বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি লিখিত একটা কিতাব হলো মুয়াত্তা ইমাম মালিক। এই কিতাবটা যারা মাওলানা হয় সকলকেই পড়তে হবে এমন একটা কিতাব। এই কিতাবের মধ্যে লিখেন উনি যখন মদিনায় ইমামতি করেন, মদিনার তখন উনি বিচারক ছিলেন। তখন মদিনার অদূরেই একটা গ্রামের মধ্যে একটা মহিলা মারা গেল। মহিলাটা যখন মারা গেল, ওই মহিলাটা ছিল অত্যন্ত ভালো একজন মহিলা। এই মহিলার সুনাম এলাকার চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল। অত্যন্ত ভালো একজন মহিলা ছিল। এই মহিলাটা মারা যাওয়ার পরে সবাই আফসোস করতে লাগলো, সবাই মহিলাটার জন্য কান্না করতে লাগলো। এমন একজন মহিলা মারা গেছে যে এমন মহিলা সব সময় পাওয়া যায় না, এত ভালো পরহেজগারিনী মহিলা। তাড়াতাড়ি মহিলাটাকে গোসল দাও, জানাজা করায় দাফন করে দেব। এই মহিলাটাকে গোসল দেওয়ার জন্য বলা হলো। গোসল দেওয়ার জন্য যখন কয়েকজন মহিলা গোসল দিতেছে, এমন সময় সমস্ত মহিলারা বলা বলি করতেছে মহিলাটা অত্যন্ত ভালো ছিল, অত্যন্ত পরহেজগারিনী একজন মহিলা ছিল, যার তুলনায় মদিনার মধ্যে বর্তমানে আর হয় না। এরকম কথা যখন বলতেছিল, এদের মধ্যে একজন মহিলা ছিল, সে চগলখোর, অত্যন্ত হিংসুটে। এই মহিলাটা গোসল দিতেছে আর বলতেছে, না না, এই মহিলা সম্পর্কে আমি যা জানি তোমরা তা জানো না। কি জানো তুমি? এই মহিলাটা অমুক বাড়ির একজন ছেলে, তার সাথে অবৈধ সম্পর্ক ছিল, তার সাথে খারাপ সম্পর্ক ছিল। মহিলারা বলল, তুমি কি করে জানো? বলে, আমি জানি। এই কথা বলার সাথে সাথে ওই মহিলার হাতটা মৃত মহিলার রানের সাথে আটকে গেছে। এখন হাত আর ছুটাতে পারে না, হাত লেগে গেছে। মুয়াত্তা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, হাত যখন আটকে গেছে, হাত তো নড়াতে পারে না, চাড়াতে পারে না। গোসল দেওয়ার সময় সমস্ত মহিলারা বলে, গোসল কার্য শেষ, তোমার হাত কেন উঠাও না? কাপড়ের নিচে হাত কেন উঠাও না? অনেকক্ষণ পরে যখন দেখে অবস্থা ভালো না, সত্য কথা বলতে হবে, বলে, আমার হাতটা মহিলার রানের সাথে ওরুর সাথে লেগে গেছে, আমি এখন সরাতে পারি না। কি বলো? বলে, হ্যাঁ দেখি তো, চেষ্টা করতেছে, ছুটাতে পারে না। পাশের ওলামায়ে কেরামদের কাছে গেল, কি করা যায়? এইদিকে মহিলাদের দলের লোকেরা বলতেছে, মৃত মহিলার রানটা কেটে আমাদের মহিলার হাতটা ভালো রেখে বের করে দাও। আর মৃত মহিলার লোকেরা বলতেছে, না না, আমাদের মৃত মহিলা অত্যন্ত ভালো ছিল, তার রান কাটো, তার শরীর কেটে ফেলো, এটা আমরা চাই না, বরং তোমাদের জীবিত মহিলার হাত কেটে দাও। না না, কি করা যায়? সমাধান বের করা যায় না। সংবাদ পাঠায় দিল মদিনাতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ চলে এলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এসে বলে, ও ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মদিনায় এরকম ঘটনা ঘটলো। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহির সাথে সাথে চলে আসলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি এসে এই মহিলাটাকে বলতেছে, ও মহিলা, তুমি যে তার ব্যাপারে বললা, তার অপর একজন স্বামীর ছেলের সাথে সম্পর্ক ছিল, তুমি কি দেখেছ? না না, দেখি নাই। তাহলে তুমি কি করে বললে তার সাথে একজন ছেলের সাথে সম্পর্ক ছিল? এটা কি করে তুমি বললে? বলে, আমি আন্দাজ করে বলেছি। কেমন আন্দাজ করে বলেছো? বলে, আমি যখন দেখতাম ওই কূপ থেকে এই মহিলাটা পানি উঠায়া প্রতিদিন ওই যুবকের বাড়ির উপর দিয়ে আসতো। ওই যুবকের বাড়ির উপর দিয়ে আসার অর্থ আমি মনে করেছি এই যুবকের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কি বলো তুমি? আল্লাহর কোরআনের আয়াত পড়লেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি থুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম সামানিনা জালদাতাও ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা। হে মহিলা, তার সাথে তার অবৈধ সম্পর্ক আছে, 4 জন এমন পুরুষ সাক্ষী তোমার আসেনি? বলে, না। বলে, তাহলে কেন বললে? যদি কেউ কাউকে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা তুহমত দেয়, আল্লাহর কোরআনের আইন হলো ফাজলিদুহুম সামানিনা জালদা, তারে 80টা ডোরা মারা, 80টা বেত্রাঘাত করা। যেহেতু সাক্ষী নাই, মিথ্যা অপবাদ দিয়েছে, ওর সাথে সাথে হুকুম করলেন ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি, এই মহিলাটাকে 80টা ডোরা মারো। 1 2 3 70 75 79 বেত্রাঘাত করলেন, তার হাত ছুটলো না। আল্লাহর কসম করে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, 80 নাম্বার ডোরা যখন তার পিঠের মধ্যে পড়লো, সাথে সাথে তার হাত ছুটে বের হয়ে গেল। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিছু সংখ্যক লোকের অবস্থা হলো এমন, ও কুন্না নাখুদু মাল খায়দিন, তারা শুধু মিথ্যা বলে বলে বেড়ায়, মিথ্যা তহমত মানুষকে দেয়। যদি তোমরা এমন সমাজের মধ্যে অনেক লোক আছে দেখা যায়, ওহুম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়া মান ইয়াকসিব খতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানাও ওয়া ইসমান মুবিনা। এমন লোক আছে অনেক অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে, ব্যভিচারিণী করে, যখন ধরা পড়ে যায়, সাধারণ একটা গরিব লোক, মজদুর, একজন মজদুর, একজন রিক্সা চালক, তার উপরে ক্ষমতার কারণে চাপায় দেয়। কথা ঠিক কিনা বে ঠিক? এরকম লোক নাই দুনিয়ার মধ্যে? আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তার উপরে তুমি চাপাও নাই, বরং নিজের উপরে চাপাইলা। আজকে সাময়িক কিছুদিন দুনিয়ার জমিনে তার উপরে চাপাইয়া দিলা, তার উপরে দুনিয়ার জিন্দগিতে কয়েকটা দিনের জন্য তুমি চাপাইয়া দিলা, বরং নিজের পিঠের উপরে অনন্ত অসীম কালের জন্য বোঝাটা বহন করে নিলা। তুমি তো তার উপরে চাপাইছো অল্প দিনের জন্য, কিন্তু তুমি যখন এই দিনে আসবা, পরকালে আসবা, তখন অনন্ত অসীম কাল আমি আল্লাহ পাক তোমাকে সেই তহমত দিয়ে হাসরের ময়দান ঘুরাবো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে, যারা আদম থেকে শেষ পর্যন্ত এসেছিল সবার সামনে। আর তুমি না হয় তারে তার গোত্রের, তার এলাকার, তোমার সমাজের, তোমার ইউনিয়নে, তোমার থানায় বিয়ে যদি করলা সাময়িক দিনের জন্য, কিন্তু আমি তোমাকে কাল কিয়ামতের ময়দানে সকলের সামনে, সারা পৃথিবীর মানুষের সামনে, যেদিন সবাই থাকবে, সবার সামনে তোমাকে বিয়ে যদি করবো। কথা ঠিক কিনা বেটি? এই জন্য জান্নাতীরা এরকম ভাবে জাহান্নামীদেরকে দেখার পরে জান্নাতে চলে আসবেন। জান্নাতে চলে এসে আশেপাশের বন্ধুদেরকে দাওয়াত দিবেন, আসবে সবাই, গল্প করবে, গুজব করবে, মনের আনন্দে ফুর্তি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতীদেরকে আমি কি দান করব? শোনো, ফি জান্নাতিন আলিয়া, তারা থাকবে উচ্চ জান্নাতে, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে কোনো খারাপ কথাবার্তা শুনবে না, অসার কথাবার্তা শুনবে না। ফিহা আইনুন জারিয়া, সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা, থাকবে ঝর্ণা। ফিহা সুরুরুম মারফুয়া, জান্নাতে থাকবে সুসজ্জিত আসন, দামি দামি খাট পালং থাকবে। ওয়া আকওয়াবুম মাওদুয়া, শুধু তা নয়, পান পাত্র থাকবে, জগ থাকবে, গ্লাস থাকবে, কাপ থাকবে, দামি দামি কাপ, স্বর্ণ দিয়া, রূপা দিয়া, হীরা দিয়া, জহর দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। দুনিয়ার কোনো সাধারণ মাটি দিয়ে, সিরামিক দিয়ে তৈরি করা হয় নাই। ওয়া নাওয়াদিকুম মাসফুফা, সেখানে থাকবে সারি সারি গালিচা থাকবে, দামি দামি গালিচা থাকবে, দুনিয়ার সাধারণ কাঠ দিয়ে তৈরি নয়, স্বর্ণ দিয়ে, হীরা দিয়ে, মণি মুক্তা দিয়ে চাকচিক্য করে সুন্দর করে তৈরি করা হবে। এরপরে বলেন, ওয়াজারাবি মাবসুসা, দামি দামি কার্পেট থাকবে, দামি দামি কার্পেট থাকবে, দুনিয়ার সাধারণ কার্পেট নয়। আমি আল্লাহ এদের জন্য এত দামি দামি কার্পেট বানাবো, ওই কার্পেটের একটা মূল্য দিয়ে তামাম পৃথিবী 10 বার বিক্রি করলে হবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর জিনিসগুলো আল্লাহ পাক জান্নাতে দিবেন। জান্নাতীরা তখন জান্নাতের সুউচ্চ মাকামে বসে বসে আলোচনা করবে, আর জাহান্নামীরা নিচ থেকে আরাম আয়াসগুলো দেখতে থাকবে। আরাম আয়াস, আনন্দ ফুর্তি দেখে দেখে কান্না করবে আর চিৎকার করে বলবে, হে জান্নাতীরা শোনো, ওয়ানাদা আসহাবুন নার আসহাবাল জান্নাহ, হে জান্নাতীরা শোনো, হে জান্নাতীরা শোনো, আন আফিদু আলাইনা মিনাল মা, তোমাদেরকে যে পানি দেওয়া হয়েছে, এক ফোঁটা পানি আমাদেরকে দাও, আমাদের জন্য নিক্ষেপ করো। আমাদের কলিজা ফেটে যাচ্ছে, অন্তর চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আগুনে জ্বলতে জ্বলতে আমাদের অন্তরগুলো জ্বলে গেছে, একটু পানি দাও, একটু পানি পান করি, একটু পানি যদি দাও আমরা আমাদের কলিজা ঠান্ডা করব, শীতল করব। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা যে রিজিক তোমাদেরকে আল্লাহ দান করেছেন, খাওয়ার পরে ওই জুটা জাটাগুলো আমাদের জন্য নিক্ষেপ করো। তারা নিক্ষেপ করতে চাইবে। মুহাব্বতের মানুষগুলো দেখা যায় আল্লাহ সাথে সাথে নোটিশ জারি করে দিবেন, ক্বালু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন, হে জান্নাতীরা, এই খাবারগুলো জাহান্নামীদের জন্য হারাম করা হয়েছে, কারণ অত্যন্ত কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষার মাধ্যমে জান্নাত অর্জন করেছ। জান্নাত কিন্তু এত সহজে অর্জন করতে পারো নাই। এরা দুনিয়ায় আমার দিনকে জবাই করেছে, মন চাহ জিন্দেগি করেছে, আরাম আয়েশ করেছে। আজকের কিয়ামতের ময়দানে তোমাদেরকে জান্নাত দিয়েছি, এমনি দেই নাই, আমি এমনি দেই নাই, আমি ন্যায় বিচারক বিচার করে করে দিয়েছি। আমি কখনো
এক বিন্দু পরিমাণ এদিক সেদিক করি না। তুমি ন্যাক করেছো, নেকের পাল্লায় রেখেছি, বদ করেছো, বদের পাল্লায় রেখেছি। তোমরা আমার জন্য সবাই সমান। জাহান্নামীদের চেহারাটা যেমন আমি নিজের হাত দ্বারা বানাইছি, তোমার চেহারাটা আমি বানাইছি। তুমি যেমন আপন সেও আপন, কিন্তু আমার আইন সমান। আজকে আমার আইনে ধরা পড়ে গেছে সে, তার কারণে সে জাহান্নামে গেল, তুমি জান্নাতে আসলা, সুতরাং কোনো সুপারিশ আজকে কাজে আসবে না। আল্লাহ পাক বলেন ফামা তানফাহুম শাফাআতুশ শাফিঈন, ওই সময়ে সুপারিশকারীদের কোনো সুপারিশ এদের জন্য কাজে আসবে না। এই হলো এর সংক্ষিপ্ত তাফসীর। আল্লাহ পাক এই আয়াতগুলো দিয়ে আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছেন, আমরা যদি এই আয়াতের অনুকূলে জিন্দেগিটা মেনে চলি, তাহলে বলেন তো আমাদেরকে আর গুনাহ থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? এরকম গুনাহ এই চারটা আয়াতের মধ্যে আল্লাহ পাক যে লম্বা আলোচনা করেছেন, এই আলোচনাগুলো যদি আমাদের জীবনের সাথে ফিট করি, আমরা যদি ভালো হয়ে চলি, তাহলে আমাদের গুনাহ হতে পারে? কখনোই হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে